গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে হলো রবিবার। দেখো সকাল সকাল বেরিয়ে পড়েছি বাজারে। তো সকাল সকালই আজকে ঘুমটা ভেঙে গেছিলো, তো বললো চলো একটু ঘুরেও আসবে, তাহলে সকাল সকাল ভালো লাগবে। তো আমরা এরম প্রায়ই যাই, যেদিন মন যায় বেরিয়ে যাই সকালবেলায় বাজার করতে, বা এমনি ঘুরতে যাই, মেয়েটাকেও ঘুরিয়ে আনি। সকালবেলার আবহাওয়াটা তো খুবই সুন্দর, তো এরমই মাঝে মাঝে যাওয়া হয়। তো আজকে মন গেল চলে গেলাম। তো এখানে দেখো আমরা একটু দাঁড়িয়েছিলাম লেবু নেব বলে, তো এখান দিয়ে লেবু নিয়ে বাজার করে চলে এসেছি ব্রেকফাস্ট নেবো বলে। দেখো তাহলে আমরা এখান দিয়ে ব্রেকফাস্টটা নিচ্ছি, আর ওখানে মাসকাপা অর্ডার দেওয়া হয়ে গেছে, ওখানে বানানো হচ্ছে। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, আর আমাকেও বলছিল এর একটা বড় দোকান আছে কালাবার রোডে, এটা ছোটোপাড়া ব্রাঞ্চ, এখানে বানিয়েছে ফেমাস বলে এই চায়ের দোকানটা বেশ ভালোই, জানো তো। তো এখানে দেখো মেয়েও খেলা করছে, আমরা দাঁড়িয়ে আছি। আর সকালবেলায় পরিবেশটা এত ভালো লাগে কি বলবো, ঠান্ডা ঠান্ডা ওয়েদারও। তো দেখো মেয়েও এখানে খেলা করছে। আর এই যে দেখতে পাচ্ছ রাস্তাটা কত ফাঁকা বলো তো, সকালবেলায় একটু পরে এখানটায় তুমি পা রাখতে পারবে না, এত ভিড় হয়, গাড়ি ঘোড়ার গ্যাঞ্জাম, অনেক জাম থাকে। তো সকালবেলাটা তাই বলছি কত ফাঁকা দেখো। তো দেখো আমরা ঘরে চলে এসেছি সব কিছু নিয়ে, আর ওকে আগে আমি খাবারটা দিয়ে দিচ্ছি, যে ও দোকান যাবে বলছে, দেরি হয়ে গেছে। তো বললো আমি আর চা খাবো না, আমাকে শুধু মাস্কা পাওয়াটাই দাও, আমি খেয়ে চলে যাই। দেখো মাস্কা পাওয়াটা কি সুন্দর, এটা কি বলো তো, বাটার দিয়ে পুরো মাইক্রো ওভেনে গরম করা। তো আজকে ফার্স্ট খাবো, চলো ভালোই লাগবে খেতে, গরম গরম এটা খেতে হবে, ঠান্ডা হয়ে গেলে না তো ভালো লাগবে না। তো ওকে আগে দিয়ে দিই, ও তো বললো দোকান যাবো দেরি হয়ে যাবে, তোমরা পরে চা বানিয়ে খেও, আমাকে শুধু মাস্কা পাওয়াটা দাও, খেয়ে নিই। তো এখন আমার সংসারে জানো তো অনেক কাজ পড়ে আছে, বাজার করে এনেছি, ওইগুলো সব গুছাতে হবে। তো রান্না বান্নাও আছে, এদিকে মেয়েকেও দেখতে হবে, সব কিছুই একা হাতে। তো ওকেও দিয়ে দিলাম দেখো খেতে, ও খেয়ে নিই, দিয়েও চলে গেলো, তারপর আমি আর মেয়ে খাবো। তো দেখো ও চলে গেছে দোকানে, আর আমরাও নিয়ে চলে এসেছি ব্রেকফাস্ট, আমরাও খেয়ে নিই এখন। খেয়ে নিয়ে আবার রান্না বান্নার দিকে যেতে হবে, জানো তো। তো দেখো এখানে বাজার থেকে আমরা কি কি নিয়ে এসেছি, পাতিলেবু নিয়ে এসেছিলাম, পাতিলেবুটা আমাদের না রোজই লাগে, তো পাতিলেবুটা বেশি করেই আনা হয়। এখানে ধনেপাতা আর এই দেখো বেল নিয়ে আসা হয়েছে, দেখতে পেলাম বাজারে, তো আর লোভ সামলাতে পারলাম না, নিয়ে চলে এলাম। এই বেলগুলো দেখে আমার অনেক ভাবির কথা মনে পড়ছে, যেখানে আগে থাকতাম সেখানে কি করতাম জানো তো, এই বেল মাখা করতাম, তেঁতুল মাখা করতাম, দিয়ে সবাই একসাথে বসে খেতাম। যার ঘরেই হতো সে সবাইকে ডাকতো যে আসো আজকে বেল মাখিয়েছি, খাওয়া হবে। সবাই একটু একটু করে খাওয়াও হতো, মজাও হতো, আনন্দও হতো। এখন তো আমি আর ওইখানে থাকি না, দূরে চলে এসেছি, তো ওদেরকেও খুব মিস করছি, যে এই বেলটা এনেছি মাখিয়ে সবাই মিলে খাওয়া হতো বেশ। এখন এখানে তো একাই খেতে হবে, আর ও তো খেতে চায় না, তো একটুখানি খেলে খাবে, তো আমাকে একাই খেতে হবে। তো দেখো এখানে আমি সব রান্না বান্নার জোগাড় করে নিয়েছি, চিকেনটাও ধুয়ে নিয়েছিলাম, পেঁয়াজ কেটে নিয়েছি। তো ফার্স্টে আলুটা ভেজে নিচ্ছি, আলু দিয়ে মাংসের ঝোল করব আজকে। চলো তাহলে রান্না বান্নাটা করে নিই। এই দেখো দেখতে পাচ্ছ লাল লাল চিকেন আলুর ঝোল, সানডে স্পেশাল। তো রান্না আমার হয়েই গেছে, তো ওদিকে ঘর বাড়িগুলো গুছাতে হবে, তো ওইগুলো করবো, ওইদিকে রান্নাটাও হচ্ছে, সব দিকটাই ম্যানেজ করতে হবে। তো আজকে ভাবছি বিছানার চাদরটাও পাল্টাবো, অনেকদিন হলো তো ওটা, এবার আজকে পাল্টে নেবো। আর এখানে মেয়ে দেখো লেখাপড়া করছিল, লেখাপড়া তো আর করে না, ওই আঁকি ঝুঁকি করে। তো ওই যা টাইম পাস করছে বসে বসে, একটু ব্যস্ততা আমাকে নালে করবে, ওকে একটু ভুলিয়ে রাখি যে এটা করো ওইটা করো, ওরম করে একা একা খেলে। বিদেশের বাজারে আর কী করবে বলো, একাই খেলতে হবে, আর দেশে তো নেই যে নানি দাদা খালা খালু সবাই নিয়ে ঘুরবে। তো এরকম তো আর হবে না, এখানে একাই থাকতে হবে, একাই মানুষ করতে হবে, সব কিছু আছে পাশাপাশি সবাই আছে, তো আসে সবসময় তো আর আসা হয় না, সবাই ব্যস্ত, সবারই কাজবাজ আছে। তো যখন সবাই ফ্রি টাইম থাকি বেরোই। তো এখানে দেখো আমার সব কিছু সমস্ত কাজ হয়ে গেছে, আর স্বামীরাকে স্নান করিয়ে দিয়েছি, ও এবার ভাত খাবে। তো ওকে বলছিলাম তাই ভাত খাবে, এ বলছে হ্যাঁ। ও তো দেখো এখন টিভি লাগিয়ে দিয়েছি, স্নান করিয়ে ওকে টিভি লাগিয়ে দিয়ে আমি স্নান করতে যাই, নাহলে একা তো থাকবে না, ওই জন্য ওকে টিভিটা লাগিয়ে দিয়ে যাই। তো এবার ওকে ভাতটা খাওয়াবো, তারপর ওর পাপা এলে আমরা খাবো। গুড ইভিনিং বন্ধুরা, দেখো আমরা বিকেলবেলায় রেডি হয়ে গেছি ঘুরতে যাব বলে। বিকেল তো নয়, এখন হয়ে গেছে রাত 8টা। তো ওর একটু কাজ ছিল, তো ও একটু আগেই এলো, দিয়ে আমাদেরকে বললো রেডি হয়ে থাকো, আমি গিয়ে নিয়ে যাব বাইরে বেড়াতে।
তো সারা সপ্তাহ তো বেরোনো হয় না, এই রবিবারটাই যা বেরোই একদিন। তো মেয়েটাকেও নিয়ে তো একটু ঘুরতে হবে, তো ওই জন্যে বেরিয়ে পড়লাম 8টার সময় সবাই রেডি হয়ে। তো আজকে দেখি কোথায় যাওয়া যায়। আর এখানে দেখো সবাই রেডি হয়ে গেছে, স্বামীরাও রেডি হয়ে গেছে, এবার তালা মেরে বাইরে যাব। দেখো আমরা চলে এসেছি এই সন্ধেবেলায় কিছু খাবো বলে। তো সন্ধেবেলায় তো আর বাড়ি থেকে কিছু খেয়ে বেরোইনি, তো ভাবলাম চলো আগে একটু কিছু খেয়ে নিই, তারপর মেয়েটাকে নিয়ে একটু ঘোরাতে যাব। তো এখানে আমরা দেখো এগ অফ টেস্টে চলে এসেছি। এখানে অনেক দিন ধরেই ভাবছিলাম আসবো, যে কি কি ডিমের আইটেম আছে দেখার জন্যে। অনেক দিন ধরেই ভাবছিলাম যে আসবো আসবো, তো তাই আজকে ফাইনালি চলে এসেছি। দেখো প্রথমে আসছে আমাদের স্যুপ আর স্যালাড দিয়ে দিল, আর এখানে আমরা দেখছি কি অর্ডার করা যায়। তো দেখো অর্ডারও করে দিই। এখানে আমরা এগ ভুর্জি একটা অর্ডার করেছিলাম, আর দেখো এগ ভুর্জির সাথে ব্রেড দিয়ে দিয়েছে, আর এখানে চিজ গ্রিন গ্রেভি অর্ডার করেছিলাম, জানো তো মানে ভালোই খেতে লেগেছিলো এটা বেশ। তো একটু নিউ আইটেম খাওয়া হলো, তো বললে এটার টেস্টটা খুব সুন্দর। তো এগ অফ টেস্টে খালি তুমি ডিমেরই আইটেম পাবে, জানো তো সব রকমের ডিমের আইটেম আছে। তো ভালোই লাগলো, প্রথমবার এখানে খাওয়া দাওয়া করলাম, তো এক্সপিরিয়েন্স হলো। আমরা দেখো তারপর চলে এসেছি স্বামীরাকে নিয়ে একটু খেলা করাতে। তো এসেই ও দেখো জাম্পিংয়ে চেপে পড়েছে, তো এটাই ও চাপবেই চাপবে। ও একটু খেলা করে নিই, তারপর আমরা আবার বাড়ি চলে যাবো। একটু ওরও তো টাইম পাস করানো উচিত বলো, সারাদিন তো ঘরেই থাকে, এই রবিবারটাই ও একটু বেরোতে পারে। তো এখানে ও সব কিছুই দেখো চাপছে, এটাতে চাপতে তো ভীষণ পছন্দ করে, খুব আনন্দ পায়, জানো, তারপর উপর থেকে হাই করবে, খুব আনন্দ হয় এটা। দেখো আমরা চলে এসেছি ঘরে, এখানে স্বামীরাকেও ফ্রেশ করিয়ে দিয়েছি, ড্রেসটা খালি চেঞ্জ করব। এখানে ও বসে পড়েছে, আর এখানে আসার সময় সবজি বাজারও নিয়ে এসেছি। দেখো এখানে মুসুর ডাল নিয়ে এসেছি, দেশের মুসুর ডাল এটা। তো একটু ভালো দেখি কীরকম হয়, তাহলে বেশি করে নিয়ে আসবো। এখানে নানা রকম, তোমরা তো জানো রবিবার করেই সবজি বাজারটা বেশিরভাগ আমরা নিয়ে আসি। তো আজকে ভালো ভালোই সবজি পেয়েছি, নিয়ে নিয়েছি। আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নতুন একটা ব্লগ।